আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 10 তারিখ, রহমতের শেষ দিন। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নাম্বার, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী অবশ্যই বানাবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে, সত্যের পথে চালাবে। 4 নাম্বার, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে যদি অসুস্থ হন। যদি সুস্থ থাকেন সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। 5 নম্বরে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদেরকে আমি বলবো এই দোয়াটি পড়ে এমন একটি দোয়া পড়বেন, আমি বলে দেব, যেই দোয়া পড়ে আপনি 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আজকে 10 রমজানের দিন, রহমতের শেষ দিন, আপনারা দিনে না পারলে রাতে হলেও আপনি অবশ্যই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন এই রহমতের 10 দিন আপনাকে অবশ্যই এই আমলটা একবার হলেও করার জন্যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে পবিত্র মাহে রমজানের 10তম রমজান। আজকেই রহমতের 10 দিনের শেষ দিন, আর রহমতের দিনগুলো পাবেন না। আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে গুনাহ ক্ষমা করে দিবে দোয়াটি পড়লে। আল্লাহর রহমতে রিজিক দিবে। আল্লাহর রহমতে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে। আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ হেদায়েতের পথে চালাবে। আল্লাহর রহমতে আল্লাহ আপনার উপরে দয়া করবে, মেহেরবান করবে। এটা কিন্তু মাহে রমজান মাস খুবই দামি একটি মাস, আল্লাহর মাস, কোরআন নাজিলের মাস। এই মাহে রমজানের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। আপনি কেমন গুরুত্ব দিচ্ছেন, আপনার কাছে কেমন ফজিলত, কেমন গুরুত্ব আমি জানি না। শুনুন কেমন গুরুত্ব ছিল নবীজির কাছে। আল্লাহর নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 15-20 দিন নয়, 1 মাস নয়, 1.5 মাস নয়, 2 মাস পর্যন্ত আল্লাহর কাছে তিনি রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহু আকবার। রাত দিন যখনই তিনি হাত উঠাতেন আল্লাহর কাছে, এই দোয়াটি 2 মাস পূর্ব থেকে করতেন রমজানকে পাওয়ার জন্যে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানকে পাওয়ার জন্য নবীজি রজব মাস, শাবান মাস পূর্ণ 2 মাস দিন রাত যখনই মুনাজাত করতেন তখনই এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহু আকবার। তাহলে আপনারা অবশ্যই রমজান মাসকে গুরুত্ব দিবেন। মনে রাখবেন এই রমজান মাস যদি আপনি কদর না করেন, গুনাহ মাফ করাতে না পারেন আল্লাহর কাছে, তাহলে নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি মিম্বরের সিঁড়ির মধ্যে পা রাখলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য উঠতেছিলেন মিম্বরে। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এমনটা কেন করেছেন আপনি? আমিন আমিন বলেছেন কেন? নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো শোনো, এই মুহূর্তে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসেছিল এবং আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম,
সে ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাস পাইল তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না। ধ্বংস হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন। এবং নবীজি বলেছেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক তারা যারা বাবা মা পাইল কিন্তু তাদের খেদমত করে জান্নাতকে অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমি বলেছি আমিন। তৃতীয়ত নবীজিকে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে আপনার আলোচনা করা হয়, আপনার নাম নেওয়া হয় কিন্তু তারা দুরূদ শরীফ পাঠ করে না, তারা ধ্বংস হয়ে যাক। আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। জিবরাইল বদদুয়া করেছেন আর এর সঙ্গে আমিন বলেছেন। নবীজি অবশ্যই তা কবুল ও মঞ্জুর হয়ে গিয়েছে। আপনারা যদি এই রমজান মাসের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনারা যদি নিষ্পাপ হতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে আপনাকে যেতে হবে। তাহলে রমজান মাস এসেছে, প্রথম 10 দিন রমজান মাসের রহমতের 10 দিন 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রহমতের 10 দিন, তারপর মাগফিরাতের 10 দিন, তারপর নাজাতের 10 দিন। প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, আজকের দিনটা শুধু আছে। আজকে দিন এবং রাত যেই কোনো সময় সুযোগ পাবেন আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। রমজান এত বড় রহমতের মাস। রমজান মাস যেদিন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়ে বৃষ্টির মতো রহমত বর্ষিত করছে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আজকে শেষ রহমতের দিন, 10 দিনের শেষ দিন রহমতের। আজকে কিন্তু রহমতের শেষ দিন। আপনি যখনই সুযোগ পাবেন তখনই আমলটি কিভাবে সঠিক নিয়মে করবেন আমার কাছ থেকে শুনুন। আমলটি আপনি আজকে রহমতের শেষ দিন, দিন অথবা রাত যেই কোনো সময় পড়তে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ওযু করবেন সুন্দর করে। আমলটি করার জন্য ওযু করার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে পাঠ করবেন একবার কালেমায়ে শাহাদাত। কারণ নবীজি বলেছেন, কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পর কিভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন একটিবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। ইফতারির আগেও করতে পারেন, ইফতারির পরেও করতে পারেন, দিনের বেলা করতে পারেন, রাতের বেলা আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। পবিত্র একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ প্রথমে আপনি পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে রমজানের বাহিরে কেমন সওয়াব শুনুন। 110টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 3 নাম্বার 110টি গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। সর্বশেষ 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নবীজির রওজা পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি আপনার
আপনার দুরুদের হাদিয়াটা বেখুশি হয়ে যাবে, আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আপনারা কিভাবে দুরুদ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন। আপনি যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, নামাজের দুরুদ এটাও পড়তে পারেন, অথবা ছোট্ট দুরুদ শরীফ পাঠ করলে এটাও পড়তে পারেন, একেবারে কোনো সমস্যা নেই। আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এই দুরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনারা দুরুদ শরীফটি কিভাবে পাঠ করবেন শুনতে পেরেছেন। তারপরে 2 নম্বরে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে রিজিক দিবে 1 নম্বরে, 2 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, 3 নম্বরে আল্লাহ আপনাকে দয়া করবে, মায়া করবে, 4 নম্বরে আল্লাহ আপনাকে ভালো পথে চালাবে, বিপদ আপদগুলো দূর করে দিবে, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে, আল্লাহর পথে চালাবে, 5 নম্বরে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে যদি আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থ থাকে, সর্বশেষ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। দোয়াটি পড়লে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, এবং আমি যেভাবে বলে দেব আপনারা এভাবেই পরবর্তীতে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের শিখার সুবিধার্থে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাটা দেখে দেখে দোয়াটা পড়লেও চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 11 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমি আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে আরেকটি বার পড়ুন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বরকত নাজিল করবে। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখনই আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাতে দেখে দেখে দোয়াটা পড়লেও চলবে। এই দোয়াটা কিন্তু 2 সেজদার মাঝখানেও পড়তে হয়, কিন্তু এই আমলটা করতে হলে এই দোয়াটা পড়বেন 11 বার। আমি আরেকটি বার বলছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি সুন্দর করে, আপনারা বাংলা লেখাটা দেখে দেখে পড়লেই চলবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। 3 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার যদি পারেন। কোন দোয়া ইউনুসটা? আল্লাহ আপনার পরিবার সংসার থেকে সমস্ত বাধাগুলো, আপনার জীবন থেকে সমস্ত বাধাগুলো আল্লাহ তাআলা বিপদগুলো কেটে দিবে এবং বড় বড় বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন দোয়ায় ইউনুস পাঠ করলে। 3 বার আপনি দোয়া ইউনুস পাঠ করতে পারেন অথবা 11 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দোয়া ইউনুস পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করবেন 11 বার অথবা 3 বার, আপনার ইচ্ছা। তারপরে সর্বশেষ আপনি প্রথমের মতো আবারও
দুরূদ শরীফ পাঠ করবেন আপনি, দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি 3 বার বলবেন মুনাজাতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে এভাবে আল্লাহকে ডেকে তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, রহমতের দিনের উসিলায়, আজকেই তো রহমতের দিন শেষ হয়ে যাবে, আর উসিলায় আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, আরামে শান্তিতে যাতে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরিবার সংসারে শান্তি দাও, বিপদ আপদ দূর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো। এভাবে আপনি সুন্দর করে আপনার জন্যে, আপনার পরিবার সংসারের জন্যে, সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, তোমার রহমতের উসিলায় আমাকে ক্ষমা করো, তোমার রহমতের উসিলায় আমাদেরকে রিজিক দাও, তোমার রহমতের উসিলায় আমাদেরকে সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করো। আল্লাহ, তোমার এই রহমতের দ্বারাই আমাদেরকে দয়া করো, মায়া করো, পিছনের তারাবি নামাজগুলো, রোজাগুলো কবুল মঞ্জুর করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, মুনাজাত করবেন। অবশ্যই আজকে এই সহজ আমলটা আপনি করবেনই করবেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। আজকে 10 রমজানের দিন, রহমতের শেষ দিন। আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন। আমলটি করতে হলে ওযু করে সর্বপ্রথম আপনি পবিত্র জায়গাতে বসে গিয়ে 1 নাম্বার 11 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পড়লে চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার 11 বার আপনি পাঠ করবেন ছোট্ট একটি দোয়া, যেই দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিয়েছি, সেই দোয়াটি আপনি 11 বার পড়বেন। 3 নাম্বার দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 11 বার পড়বেন। 3 বার পড়লেও হয়ে যাবে দোয়া ইউনুসটা, তবে 11 বার পড়বেন যদি পারেন, সময় থাকে। 4 নাম্বারে আবারও প্রথমের মতো দুরূদ শরীফ আপনি 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবার সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।